শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা স্টেডিয়ামে শেরপুর ঝিনাইগাতী শ্রীবর্তী ৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশ জামায়াত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহার ঘোষণা এবং গত ২৮ জানুয়ারি চেয়ারে বসাকে কেন্দ্র করে শ্রীবর্তী উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ মাওলানা মোহাম্মদ রেজাউল করিম হত্যার প্রতিবাদে ৩০ জানুয়ারি শুক্রবার বিকেলে শেরপুর জেলা জামায়াত ইসলামী ছাত্র শিবির বিক্ষোভ মিছিল শেষে শেরপুর ডিসি গেটে প্রতিবাদ সভা করেন। শেরপুর জেলা শহরের বাগরাকসা মাই সাহেবা মসজিদ থেকে শুক্রবার বিকেলে বাংলাদেশ জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবির ও এনসিপির নেতাকর্মীরা হাফেজ মাওলানা মোহাম্মদ রেজাউল করিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেরপুর ডিসি গেটে গিয়ে সমাপ্ত করেন। পরে ডিসি গেটের সম্মুখে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন শেরপুর সদর ১ আসনের বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম, জেলা আমির মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান, এনসিপির শেরপুর জেলা আহ্বায়ক ইঞ্জিনিয়ার লিখন প্রমুখ। এ সময় বাংলাদেশ জামায়াত ইসলামীর বিভিন্ন স্তরের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। আমরা দেখতে পাচ্ছি ইশতেহার অনুষ্ঠানে আমাদের ভাইকে হত্যা করা হয়েছে প্রকাশ্য দিবালুকে। আমরা এটাও দেখতে পাচ্ছি এখন পর্যন্ত প্রশাসনের কোনো কার্যক্রম নাই। হৃদয়ে রক্তক্ষরণ নিয়ে আজ আপনাদের সামনে দাঁড়িয়েছি। ৪৮ ঘন্টা পেরিয়ে গেল, সন্ত্রাসীদের এখনো পর্যন্ত গ্রেফতার না করে প্রশাসন যে দুর্বল ভূমিকা রাখছে, এর জবাব প্রশাসনকে দিতে হবে। ইসলামী শেরপুর জেলা শাখা কর্তৃক ঘোষিত শ্রীবর্দী উপজেলা জামায়াত ইসলামী সেক্রেটারির উপরে ন্যাক্কারজনক। যদি আপনারা এইভাবে নীরবতা পালন করেন, আপনারা আপনাদের দপ্তরে থাকবেন, ময়দান আমরা সামলাবো।